ভাবি বলে দেন তো, এখন বলে দেন, আস্তে করে কানে কানে বলে দেন। লা 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 তালিয়া তালিয়া মামুলি নিয়ে নেন, আপনি মামুলি নিয়ে নেন। আপনি বলেন কবুল। আলহামদুলিল্লাহ শোনা গেছে। নিবাসী ডক্টর মোহাম্মদ শহীদ আহমেদ সোহেব আকবরের সহিত 7 লক্ষ টাকা এবং মহানের বিনিময়ে আগামী সরাসরি অনুযায়ী আপনাকে সুপর্দ করিলাম। আপনারা বলেন আলহামদুলিল্লাহ কবুল। বিয়ে কি তুমি করতেছো নাকি? আমরা এমন একটি শুভ কাজে অংশগ্রহণ করতে যাচ্ছি। দিনের অর্ধেক বলা হয়েছে, ইসলাম বিয়েকে দিনের অর্ধেক বলছে। নামাজ যে লেভেলের সিগনিফিক্যান্সই রাখে, রোজা, হজ, যাকাত যেই লেভেলের ইম্পর্টেন্স রাখে, বিয়ে একাই সেই লেভেলের ইম্পর্টেন্স রাখে। সুতরাং আই লাইক টু রিকোয়েস্ট, আপনাদের অনুরোধ করবো আপনারা একটু ইসলাম সম্মতভাবে এটাকে শেষ করার সুযোগ করে দেবেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে বিবাহ। আজকাল আমাদের সমাজে এই বিয়েটাকে আমরা নিজেদের ব্যক্তিগত কিছু আনন্দ উদযাপনকে অ্যাড করে আমরা সেটাকে আজ বিয়েটাকে ইসলামের ভিতর থেকে বহু দূরে নিয়ে যাচ্ছি। আমি একজন স্কলার হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি যে আমি বলি, আমি এগুলো অন্তত বলে যাব। আমি অনুরোধ করবো যে এই বিয়ের সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে হবে এবং এই বিয়ের পরে যারা আমরা এই বিয়ের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা এমন কোনো কাজ করবো না যেই কাজটার কারণে আমরা গুনাহগার হতে পারি। আমি আমার ভাইকে রিকোয়েস্ট করবো, যিনি আমাকে চট্টগ্রাম থেকে উড়িয়ে নিয়ে এসেছেন এই বিয়ের জন্য, শুধুমাত্র এক কারণের জন্য। আমি অনুরোধ করবো যে ওনার পরিবারের যারা রেসপন্সিবল দায়িত্ববান আছেন, আপনারা এখানে ফার্দার বিয়ের পরবর্তীতে কোনো ধরনের শরীয়ত বিরোধী কাজ, নাচ গান, আপনার এনজয়মেন্ট, এই টাইপের কোনো কিছুকে প্রশ্রয় দেবেন। আমি আপনাদেরকে এক লাইন কথা বলি। আপনার নাম শুনেছেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। প্লিজ কনসেন্ট্রেট। আমি অনুরোধ করবো আমার কথাগুলো শোনা খুব জরুরি। ওনার আম্মা হচ্ছেন উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। ওনার আব্বা হচ্ছেন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত উম্মুল খায়ের ফাতেমার ঘরে, মানে গাউসে পাকের নানার বাড়িতে 12 বছর কাজ করেছেন। 12 বছরে জানতে পারেন নাই যে এই ঘরে একটা মেয়ে বড় হচ্ছে। সুবহানাল্লাহ। 12 বছরে উনি জানতে পারেন নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। আমাদের সমাজ আমরা 10 মিনিট জানতে পারবো যে কার ঘরে কয়টা মেয়ে আছে, কে বিয়ে হয়েছে, কার বিয়ে হয় নাই, কে কোথায় যায়, কে কলেজে পড়ে, কে ইউনিভার্সিটিতে পড়ে। ওই রকম পর্দার মধ্যে ওই মেয়ে বড় হয়েছে বলে ওনার পেট থেকে আব্দুল কাদের জিলানী এসেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সামান্য কিছু আবেগ, আমাদের সাময়িক কিছু দুনিয়া মানুষকে মেনটেন করতে গিয়ে 1400 বছর আগে যা ছিল এখনো তা আছে। এটাকে পাল্টানোর উল্টানোর কোনো সুযোগ আমাদের নাই। যেহেতু উনি আমাকে খুব ভালোবাসেন, আমি খিলগাঁও শ্রীমোহনীতে জুমা পড়াই আর আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার লেকচারার হিসেবে আছি। এই কারণে আমি কথাগুলো দাবি রেখে ওনার প্রতি আমার অধিকার আছে বলে বলছি। আমি নিজের আপন শালীর বিয়েকে অ্যাভয়েড করেছি। 5 মিনিট ছিলাম,
কারণ আমার ইসলাম যেখানে লঙ্ঘন হবে সেখান থেকে আমি দূরে থাকি। আপনাদের সবাইকে বলছি যারা এখানে আছেন, আপনারা আপনার চেষ্টা করবেন আপনাদের বিয়ে বাড়িগুলোকে ইসলাম সম্মত রাখতে, তাতে আপনার জেনারেশন হবে আউটস্ট্যান্ডিং। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে কষ্ট পেয়েছে আমার কথাগুলো? আল্লাহ তৌফিক দান করুন। আমরা শুরু করছি। আমাদের ওকিল সাহেব, জি আপনি আপনি আমাকে বলেন মেয়ের নাম কি? মেয়েকে আপনাকে অনুমতি দিয়েছে? আপনি কি শুনেছেন না দেখেছেন? আচ্ছা, আরেকজন আপনি কি শুনেছেন? وإذا قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وأيضا قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وأيضا قال الله تعالى في مكان آخر وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وأيضا قال الله تعالى في مكان آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আব্দুল হামিদ। আপনার মওয়াক্কালা সামিরুল নাহার সিনথিয়া কে 7 লক্ষ টাকা দেনমোহরের এওয়াজে সৈয়দ মোহাম্মদ সৈয়দ আহমেদ শোয়েব আকবর নানুপুর নিবাসী তার আক্তে নেকার মধ্যে ইসলামী শরীয়তের সকল বিধিবিধান মেনে আল্লাহর নানুপুর নিবাসী জনাব মোহাম্মদ আলহামদুলিল্লাহ শাদি মুবারক ইয়া নবী ছিল। হযরত উম্মে সালমার সাথে যে মুহাব্বত ছিল, আমার নবীর বিবিগণ আমাদের মাগণের সাথে সেই মুহাব্বত যেন এই সংসারে তাইয়্যিবা তাহেরা আবেদা রাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত মাওলা আলী কারামাল্লাহু কনফার্ম রাখি, তুমি যদি দিছো পরে যদি আবার ভুলে যাও।